দেখুন আমি বানাবো হচ্ছে চিকেন রেজালা। আজকে আমি বানাবো হচ্ছে চিকেন রেজালা, ভিন্ন স্বাদের চিকেন রেজালা। দারুণ টেস্ট, ভাতের সঙ্গে খাওয়া যাবে, পোলাওর সাথে খেতে পারবেন, ফ্রাইড রাইসের সঙ্গে খেতে পারবেন, পরোটার সঙ্গে খেতে পারবেন। চলুন এবার রেসিপিটা শুরু করি। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর কেমন খেলেন বাড়িতে অনুরোধ রইল, বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। চলুন এবার আমি উপকরণগুলো দেখাই, প্রতিটা স্টেপ ফলো করবেন। আমি চিকেন কোরমা করার জন্য এখানে 2 কিলো চিকেন নিয়েছি। ঠিক আমি এরকম বড় বড় সাইজ করে নিয়েছি, লেগগুলো সাইজ রেখেছি। এখানে নিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, এখানে নিয়েছি হচ্ছে 30 গ্রাম রসুন, এখানে নিয়েছি 40 গ্রাম আদা, এখানে 5-6টা কাঁচা লঙ্কা, এখানে নিয়েছি বাটার, এখানে নিয়েছি হচ্ছে টক দই, এখানে নিয়েছি সাহা মরিচ, 2টো বড় এলাচ, একটা টুকরো জয়ফল, এখানে নিয়েছি কাজু আর পোস্ত, এখানে ফোড়নে ব্যবহার করেছি ছোটো 2টো ডালচিনির টুকরো, 2টো জাবিত্রী, 4টে শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটু লং, ছোটো এলাচ। চলুন এবার আমি এগুলোকে পেস্ট বানিয়ে নিই, একটা পেস্ট করে নিই। এটাকে ভেজে একটা গুঁড়ো মশলা বানিয়ে নেব, এটাকে আমি পেস্ট করে নেব, পেঁয়াজের পেস্ট করে নেব। তারপর আমি প্রতিটা স্টেপ আপনাদেরকে দেখাবো। চলুন ভিডিওটা শুরু করি। মাংসটা এবার আমি ম্যারিনেট করছি। ম্যারিনেট করার জন্য আমি এখানে কি করছি দেখুন, মন দিয়ে দেখবেন। আমি এখানে সোজা মিক্সি জার থেকে আমি নিয়ে নিচ্ছি, পেঁয়াজটাকে আমি পেস্ট করে নিয়েছি, 3 চামচ পেঁয়াজ বাটা। দেখুন এখান থেকে আমি দিচ্ছি হচ্ছে আদা রসুন কাঁচা লঙ্কা 2 চামচ। এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে 200 গ্রাম টক দই। আমি ভেজে তৈরি করেছিলাম সেই মশলাটা আমি এখান থেকে অল্প করে একটু ছড়িয়ে দিলাম, আর এটা আমার রান্নার সময় কাজে লাগবে। এখানে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সাদা তেল। এখন আমি এটাকে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি মাংসটাকে। ধোয়ার সময় অবশ্যই ভিনিগার আর নুন দিয়ে ধোবেন, ওটার আমি প্রতিবার স্টেপে বলে দিই ধোয়াটা। রেজালা, দারুণ স্বাদের রেজালা তৈরি হবে একটা। দেখুন ঠিক আমি যেভাবে মাখছি, আপনারা পারলে গ্লাভস পরে মাখতে পারেন, গ্লাভস পরে নেবেন হাতে। কিন্তু গ্লাভস পরলে, গ্লাভস প্লাস্টিকের আমার ভালো লাগে না, আমি সেই জন্য ডাইরেক্ট হাত দিয়ে মেখে নিচ্ছি। দেখুন 1 ঘন্টার জন্য রেখে দেবো, আর সময় যদি হাতে না থাকে তো আপনারা 20 মিনিট, আধ ঘন্টা রাখতে পারেন। 1 ঘন্টা পরে ফিরে এলাম, আমার 1 ঘন্টা হয়ে গেছে ম্যারিনেট করা। এবার আমি কড়াটাকে এখানে চাপিয়ে দিচ্ছি কড়াই। আমি এর মধ্যে এবার সাদা তেল দেব। দেখুন আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি, অল্প করে সাদা তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন এবার এই সাদা তেলের মধ্যে আমি একটু বেশি করে বাটার দিয়ে দিচ্ছি। প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন, বারবার বলছি ভালো করে। দেখুন আমি বাটার তো মাখিয়ে রেখেছিলাম, অবশিষ্ট বাটার আমি সাদা তেলের মধ্যে দিয়ে দিলাম। দেখুন বাটার তেল আমার গরম হয়ে গেছে। এইবার আমি ফোড়নে, একবার বলে দিয়েছি আমি যে ফোড়নে কি নিয়েছি: ছোটো এলাচ, দারচিনি, তেজপাতা, জয়িত্রী, শুকনো লঙ্কা। এলাচগুলো অবশ্যই ফাটিয়ে নেবেন, নাহলে কিন্তু গায়ে পড়বে। দেখুন ফোড়নটা আমি এখানে দিয়ে দিলাম। আমি অবশিষ্ট যে পেঁয়াজের পেস্টটা ছিল এখানে দিয়ে দিলাম আমি। দেখুন পেঁয়াজের কাঁচা গন্ধটা বেরিয়ে যাওয়া অবধি আমি একটু 2-3 মিনিট ধরে পেঁয়াজটাকে ভাজছি। আর গ্যাসটাকে অবশ্যই স্লো রাখবেন একদম। দেখুন পেঁয়াজের গন্ধটা বেরিয়ে গেছে। এবার আমি এখানে ব্যবহার করছি আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। দেখুন আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া অবধি আমি অপেক্ষা করব। হাই করে দিলাম আমি, গ্যাসের ফ্লেমটা একটু হাই করে দিলাম। প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন, আর অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই। দেখুন আমি ডাইরেক্ট মিক্সি বাটি থেকে পেঁয়াজ ধোয়া জলটা আমি এখানে ব্যবহার করলাম। পেঁয়াজটা যেটা ধুয়েছিলাম সেই জলটা আমি এখানে ব্যবহার করলাম মশলার মধ্যে। দেখুন আমি একদম স্লো আছে এটাকে আমি 5 মিনিটের জন্য চাপা দিলাম। দেখুন 5 মিনিট হয়ে গেছে। আমি এখান থেকে আমার থালাটাকে তুলে দিচ্ছি, যেটা চাপা দিয়েছিলাম।
থালাটাকে আমি তুলে দিলাম এখান থেকে। দেখুন দারুণ একটা স্মাইল বেরিয়েছে, আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না, যখন আপনারা বাড়িতে ট্রাই করবেন তখন নিজেরাই অনুভব করে নেবেন। দারুণ একটা স্মাইল বেরিয়েছে। এবারে চলুন আমার ম্যারিনেট করা মাংসগুলো এর মধ্যে দিয়ে দিই। দেখুন আমার ম্যারিনেট করা মাংসটা কত সুন্দর হয়েছে, ঠিক 1 ঘন্টা আমি রেখে দিয়েছিলাম। এবার চলুন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি। দেখুন আমি এখান থেকে মাংসটাকে আস্তে আস্তে কড়াইতে দিয়ে দিলাম। কড়াইটা আমার ছোটো হয়ে গেছে যেহেতু, আর এটা কিন্তু ফেলবেন না, এটা কিন্তু অবশ্যই কাজে লাগবে। চলুন এটাকে এবার ভালো করে মিক্স করব, আমি স্লো আছেই ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখুন দেখুন আমি স্লো আছে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি। নেওয়ার পরে আমি এটাকে গ্যাসের ফ্লেমটাকে আমি হাই করে দিলাম। আমি গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়েছি। ঠিক এই হাই করে আমি এখানে 2-3 মিনিট ধরে কষে নেব। দেখুন গ্যাসের ফ্লেমটা হাই করার সাথে সাথে আমার ফোটা শুরু করেছে, আমি যার জন্যে এইভাবে 2-3 মিনিট আমি এটাকে মাংসটাকে ভালো করে ফুটিয়ে নেব। নেওয়ার পরে আমি এটাকে কিন্তু আবার চাপা দেব, আপনাদের প্রতিটা স্টেপ আমি দেখাবো। আর মাংসটা সাইজটা রেখেছি দেখেছেন তো, আর এত সুন্দর করেই ধোবেন, দারুণ টেস্ট এটা। দেখুন আমার ফোটা শুরু করেছে, আমি সেই জন্য 5 মিনিটের জন্য আবার চাপা দিলাম। দেখুন আমি এখানে 4-5টা এলাচ, একটু লবঙ্গ, একটা দারচিনি আমি গরম করতে দিয়েছি থালাটার মধ্যে। 5 মিনিট হয়ে গেছে, কিন্তু 5 মিনিটের আগে আমি কিন্তু 2-3 বার তুলে আমি নাড়াচাড়া দিয়েছি, নাহলে কিন্তু তলা থেকে ধরে দেবে। দেখুন কতটা জল এখানে ছেড়েছে, কেন চিকেন থেকে অটোমেটিক জল বেরোয়, সেই জন্য এতটা জল আমার এখানে ছেড়ে দিয়েছে। আর আমি 5 মিনিটের আগে কিন্তু 2বার তুলেছি, তুলে আমি কিন্তু ভালো করে নাড়িয়ে দিয়েছি। এবার চলুন, এবার আমি নেড়ে ছেড়ে দিয়েছিলাম। এবারে চলুন এখানে যে মশলাটা আমি ব্যবহার করব সেই মশলাটা আপনাদেরকে এবার দেখাচ্ছি। দেখুন এখানে ব্যবহার করব হচ্ছে অল্প করে একটু জিরের গুঁড়ো, হালকা একদম, আর দেব এখানে হচ্ছে আমি বেশি করে একটু ধনের গুঁড়ো, বেশি করে একটু দিচ্ছি ধনের গুঁড়ো। ধনেটা অবশ্যই একটু বেশি দেবেন। দিয়ে এবার এটাকে আমি নাড়ব। তার আগে যে আমি মশলাটা তৈরি করেছিলাম, ডাস্ট করেছিলাম, বড় এলাচ, জয়ফল, সাহা মরিচ, সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে এবার ভালো করে মিক্স করে নিচ্ছি, মানে মিশিয়ে নিচ্ছি। আন্দাজ মতো, আন্দাজ বলাও ভুল হচ্ছে, আপনাদের স্বাদ অনুযায়ী লবণ এখানে অ্যাড করে দেবেন। লবণটা একবার আপনারা চেক করে নেবেন। লবণ ম্যারিনেট করার সময় আমরা তো অবশ্যই দিয়েছি। ভালো করে মিক্স করে নিচ্ছি। এই স্টেপটা অবশ্যই ফলো করবেন। এই স্টেপে কিন্তু মাংসগুলো পুরো একদম যে গ্রেভিটা হয়েছে, গ্রেভির মধ্যে মাংসগুলো কিন্তু চেপে 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 টোটালটা বুড়িয়ে দেবেন, একদম যেন সবটা বুড়ে থাকে। আর সেই সিদ্ধটা এইখান থেকে হবে। আর এইভাবে খোলা অবস্থায় আপনারা 2 মিনিট ফুটিয়ে নেবেন। চলুন আমি 2 মিনিট ফুটিয়ে নিই। দেখুন 2 মিনিট হয়ে গেছে। এবার আমার যে কাজু আর পোস্তর যে পেস্টটা ছিল, এই পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন, মন দিয়ে বলছি। কাজু আর পোস্তর পেস্টটা দিয়ে দিলাম। কাজু আর পোস্তটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। দেখুন এবার আমি ভালো করে মিক্স করে নিয়েছি। এবার অবশিষ্ট যে জিনিসটা করছি আমি হচ্ছে এখানে টেস্টটাকে আরও ব্যালেন্স বাড়ানোর জন্য, আমি তো ঝাল তো কম দিয়েছিলাম, আমি এখানে 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া দিয়ে দিলাম। আর 4টে কাঁচা লঙ্কা ছেঁড়া দেওয়ার পরে আমার যে পোস্ত ধোয়া জলটা আমি দিয়ে দেবো। দেখুন কাজু পোস্ত ধোয়া, পেঁয়াজ ধোয়া, আদা রসুন ধোয়া যে জলটা ছিল, সেই জলটাকে আমি ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এই যে পোস্তগুলো এখানে রয়েছে, আমি হাতে করে ফেলার কোনো দরকার নেই, এইভাবে এখানে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে দিচ্ছি। দেখুন বারবার বলছি প্রতিটা স্টেপ কিন্তু ফলো করবেন। অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। ভিডিওটা একটু হয়তো বড় হচ্ছে, কিন্তু প্রতিটা স্টেপ দেখানোর জন্য ভিডিওটা আমি বড় করেছি। দেখুন
দেখুন আমি এখানে এবার এটাকে আমি পুরো পাক্কা 7 থেকে 8 মিনিট বা 10 মিনিটের জন্য চাপা দিলাম, কিন্তু মাঝে মাঝে তুলে আমি দেখে নেব। 2-3 বার তুলে আমি দেখে নিয়েছি যাতে তলায় ধরে না যায়। এবার আমি ঢাকনাটাকে এখান থেকে তুললাম, তোলার পরে দেখুন আমার কি সুন্দর হয়েছে, গ্রেভিটা কত সুন্দর ফুটছে। চলুন এবার এটাকে আমি একটু মিক্স করে নিই, মানে একটু তলা থেকে উপর অবধি ভালো করে নাড়িয়ে দিই, নেড়ে ছেড়ে দিয়ে এটাকে ভালো করে আমি মিক্স করছি। দেখুন আমি যে মশলাটা এখানে আমি একটু গরম করে নিয়েছিলাম, আমি কিন্তু পুরোটাকে আমি ডাস্ট করে নিই, হালকা খিচ রেখেছি। খিচ রাখার জন্য আমি এখানে দেখুন এবার আমার এখানে মাংসটা যে হয়ে গেছে, যে আমার রেজালা তৈরি, সেই রেজালার মধ্যে আমি মশলাটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। ঠিক 1 মিনিট আমি ভালো করে এরকম নাড়িয়ে মিক্স করে নেব। দেখুন ভালো করে আমি নাড়িয়ে এটাকে মিক্স করে দিচ্ছি। আমি 1 মিনিট ভালো করে এটাকে 1 থেকে 1.5 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে আমি সার্ভ করে নেব। সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দারুণ টেস্ট, বারবার বলছি, অনুরোধ রইল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে লিখবেন কেমন খেলেন। আর এটা দুর্দান্ত টেস্ট হয়। আর আরেকটা জিনিস আপনাদেরকে বলা হয়নি, সেটা হচ্ছে পারলে একটু ছোট দেখে মুরগিটা নেওয়ার চেষ্টা করবেন, খুব বড় মুরগি নেওয়ার দরকার নেই। দেখুন আমার ফুল রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে বন্ধ করে দিচ্ছি, গ্যাসটাকে আমি পুরো অফ করে দিলাম। চলুন এবার সার্ভ করে নেবো, সার্ভ করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমি সার্ভ করে নিয়েছি, দেখতে দেখুন কত সুন্দর হচ্ছে, অসাধারণ। অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার ট্রাই করবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর নিত্য নতুন ভিডিওতে আমার পাশে থাকবেন। আজ এই পর্যন্ত, আবার নতুন ভিডিও দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখে থাকবেন।